গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ এন অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। ইনফ্যাক্ট গুড আফটারনুন। অনেকটা দেরি থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। বাজে এখন 12:10। ব্লগ স্টার্ট করতে না করতেই পিছনের আওয়াজ শুরু হয়ে গেল। যাই হোক, আজকে উঠেছি লেট করে। সকালবেলা যাওয়ার কথা ছিল আমাদের পাসপোর্ট অফিসে, সেটা আর হয়নি। শিকির পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে, সেটা রিনিউ করতে হবে। বাট সেটার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টা কি 9:30টার মধ্যে। তো 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হতো। 5:30 পৌনে 4টার সময় শুয়েছি। কার 8টার সময় ঘুম ভাঙে বলো? আমাকে অর্ঘ্য ডেকেছে একবার, তখন আমি বলছি অর্ঘ্য এখন আর আমি যাবো না, তুমি ওটাকে রিস্কেডিউল করো। তো সেই জন্য আজকে আর আমাদের যাওয়া হয়নি। আর তবে ঘন্টুকে নিয়ে ভেবেছিলাম যাব ডক্টরের কাছে, বাট সেটা আর যাচ্ছি না, কারণ ঘন্টুর কাশিটা রাত্রের দিকে কমেছে। সত্যি কথা বলতে নেই, কালকে রাত্রে তো সিনারেস্ট, কালকে তো সারা রাত ঘুমিয়ে নিয়েছিল, মানে আগে ঘুমিয়েছে, রাগি খেতে খেতে যে ঘুমিয়ে পড়লো না, সেইটা তো আধা ঘুমিয়েছে। তারপরে তো উঠেছেই 12:30 পৌনে 1টা নাগাদ। ওই ঘুমটা যে ওর হয়ে গেছে না, তারপরে ও সারা রাত আর ওর চোখে ঘুম নেই। ঘুমিয়েছে সেই গিয়ে 6টার সময় সকালবেলা বাবা আসার পরে। আর সিনারেস দিয়েছিলাম, কফ সিরাপ দিয়েছিলাম, কিন্তু তাও তার চোখে ঘুম নেই। বাট একটা যেটা কাজের কাজ হয়েছে, কফ সিরাপটা দেওয়াতে আগে যে সারা রাত ধরে খকর খকর করে কেসে যাচ্ছিল, সেটা কিন্তু কালকে একদম কাশিনি। তো সেই জন্য আমি উঠেই আগে অর্ঘ্যকে বললাম যে অর্ঘ্য চলো মাদারহুডে নিয়ে যাই। বাট অর্ঘ্য বলছে যখন কাশছে না অতটা, তাহলে কেন বেকার নিয়ে যাবে। এমনিতেও আমাদের আরও 3-4 দিন পরে নিয়ে যেতেই হবে, কারণ ওর আবার ভ্যাকসিন আছে। তো সেই জন্য আজকে দুটোর কোনো কাজই হয়নি। একটা তো করিনি, আরেকটাতে যাওয়া হলো না, ঘুম ভাঙেনি এই জন্য। যাই হোক, আবার ওটা শিডিউল করাতে হবে, কারণ শিকিরটা এক্সপায়ার হয়ে গেছে অনেক দিন হলো, আমরা লক্ষ্য করিনি। আগের বছরের আগস্ট মাসে এক্সপায়ার হয়েছে, তো ওটা ইমিডিয়েট রিনিউ করাতে হবে। উইকেন্ড হলে না ভালো হয়, এই উইকডেজে সকাল সকাল উঠে যাওয়াটা সমস্ত ঘরের কাজ ছেড়ে একটু চাপের। যাই হোক, চলো, ঘরের কাজ মোটামুটি কিছুটা সামলেছি। সন্তোষ লেট করে আসবে, ফোন করে জানিয়েছে। 12:30 পৌনে 1টা ওর হবে আস্তে আস্তে। আরেকজনকে দেখো পায়ের ফাঁকা দিয়ে দিয়ে কোথায় যাচ্ছে। হ্যাঁ বুতুলু, এ বুতুলু, আ আ আ আর এরা এসে আজকে আমার বিছানা দখল করেছে। স্কুবিকে ছেড়ে দিয়েছি সকাল সকাল, আর পালুকে দেখো ওইখানে গিয়ে বসেছে কর্নারে, কেন ওখানে স্কুবি যেতে পারবে না। মাম্মা, না না না, বিছানা চাদর তোমার উঠাতে কেউ বলেনি। বলো, মাদারহুড যাবো না বাবা। এই হচ্ছে অর্ঘ্যর ব্রেকফাস্ট, ম্যাগি সেদ্ধ, আর তার সাথে কি ডিম সেদ্ধ, না ডিম সেদ্ধ না তো জলপোচ। কাকে কাকে ডাকছো? ওই যে ভাই এসেছে আদর করতে। ঘন্টুকে আমরা সকাল সকাল এখানে বেঁধে দিয়েছি, তার কারণ হচ্ছে এই দুটোর উৎপাতে। এই দুটোকে খোলা হয়েছে, মানে স্কুবির উৎপাত মেইনলি এমন করছে, এই দুটো ঘন্টুকে সামনে দাঁড় করে রাখলে ফেলে দেবে। সেই জন্য ঘন্টুকে বসিয়ে দিয়েছি এখানে। ঘন্টু বসে বসে এখানে আমাদের এদের দুজনের সার্কাস দেখছে। আও 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 করে কাকে ডাকছে বলো তো? ফোনই গেছে ওই ঘরে, বিছানার কম্বলটা ভাঁজ করছে, সেই জন্য আও করে ডাকছে। কি খাচ্ছ? খাচ্ছে না কেন পছন্দ হচ্ছে না? জল খাবে, শুধু শুধু জল খাবে। এই আগের বড় সেভ হয়েছিল। একটু ডিমটা খা, একটু খা, একটু খা, একটু খা, কিছুতেই খাবে না। ঘন্টু আসছি। সকালে উঠেই শুরু হয় সন্তোষের, ভাবি ক্যা বানানা হ্যায়, রোজ এক কাণ্ড। ঘন্টুকে অনেক কষ্টে একটুখানি ডিম খাওয়ানো হয়েছে, বেচারা খেতেই যাচ্ছে না, এই জলটাই বেশি খেতে যাচ্ছে। ভীষণ কান্নাকাটি করে শুধু কুসুমটা হাফ বয়েল মতো করেছিলাম, একটু খাইয়েছি, সাদাটা তো খাওয়াতেই পারলাম না। সন্তোষের দিকে রান্না চলছে, সে কিমা বানিয়ে নিয়েছে। এটা দিয়ে বানাবো আমরা চিকেন কাটলেট। এই বোনলেস পিস এনেছিল অর্ঘ্য নান্দুস থেকে, এটা এনেছিল অন্য পারপাসে, তার থেকে হঠাৎ করে ভাবলাম কাটলেট বানাই। আর এখানে হচ্ছে আলু কপি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল করলেই ভাবি, মাছের ঝোলটাই খেতে সবাই পছন্দ করে। ঝাল টাল করলে তো অপশান থাকে, মানে দই কাতলা সর্ষে দিয়ে করলে। ঝোল বানালে কি দিয়ে বানাবো? ওই আলু কপি, নয় আলু ঝিঙে, আলু পটল, ওই কালকেও কপি আলু দিয়ে কই মাছের ঝোল হয়েছিল, আজকে আবার আলু কপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর হবে হচ্ছে
এই যে মানকচু কেটে রাখা হয়েছে, মানকচু বাটা নারকেল দিয়ে সর্ষে দিয়ে। দেখা যাক চিকেন কাটলেটটা কতদূর নামাতে পারি। আমাদের আবার একটু বেরোতে হবে, শিকি স্কুলে যাব, শিকির ওই ড্রেস নতুন স্কুলে ইউনিফর্মের নেবে, মাপ নেবে, সেই জন্য। ফাইনালি আমাদের চিকেন কাটলেট বানানো কমপ্লিট হয়েছে। বাজে এখন 3:30। আজকে আর শিকির স্কুলে যাওয়া হলো না, ভেবেছিলাম যাব, কিন্তু এখন স্কুল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, 4টেতে বন্ধ হয়ে যাবে। যাই হোক, অ্যাটলিস্ট কাটলেটটা বানানো হয়েছে। একবার দেখিয়ে দিই, অনেকগুলো হয়েছে, প্রায় 12-14 পিস। আমার সকালে কি মনে হলো যে ওই অর্ঘ্য এনেছিল হচ্ছে বোনলেস পিস। আজকে রাত্রিবেলা ভেবেছি হার্ব রাইস আর একটু চিকেন ইন হোয়াইট সস বানাবো। 2-3 দিন ধরেই ভাবছি যে ওর যেদিনকে বাড়ি থেকে করবে সেদিন বানাবো, তো সেই জন্য বোনলেস পিস আনা। তো সেইটা দিয়ে ভাবলাম, সন্তোষকে বললাম, কালকে রাত্রে ইউটিউব ঘাটতে ঘাটতে দেখছিলাম এই চিকেন কাটলেটের রেসিপি। তো ওগুলো দেখলে তো ব্যাপারটা নিজেকে সামলানো যায় না, তো সেই জন্য সন্তোষকে বললাম যে তুমি ওটাকে কুচিয়ে দাও, চিকেনটাকে কিমা করে দাও, বানাবো। এবার সেই কাঁচা মাংসের বানাতে গিয়ে যা অবস্থা, এ বাপরে বাপ, মানে শেপই দিতে পারছি না, যতবার দিতে যাচ্ছি ভেঙে যাচ্ছে, ডিমের মধ্যে গুলে যাচ্ছে, বিচ্ছিরি অবস্থা। 3 জন মিলে বসেছিলাম, আমি, হনি, সন্তোষ। সন্তোষ কিছুটা করে দিয়েও লেট হয়ে যাচ্ছে বলে বাড়ি চলে গেল, তারপরে আবার আমি আর হনি মিলে করলাম। যাই হোক, লাস্ট পর্যন্ত সব কটা হয়েছে, এখন ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে সন্ধ্যাবেলা ভাজি বা কালি ভাজি। যাই হোক, ভাজার সময় আবার দেখতে হবে, কোনোটা এত বড় হয়ে গেছে ভাজতে গিয়ে না ফেটে যায়। স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে 4:30। কোন ঘড়িটা ঠিক? এটাতে 4:20, ওটাতে 4:30, ঘরেরটাতে 4:25। আর আমার ঘন্টুলালা এখনো ঘুম দিচ্ছে, হাসিটা আর করেনি। সকালে কাজ ছিল, একটু জেগে থাকা অবস্থা, খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। উনি গেছে ওরিওটাকে নিয়ে নিচে। অর্ঘ্যর আজকে ছুটি আছে, অফিস যাবে না। কি কারণ তুমি বলো? পাসপোর্টের জন্য ছুটি নিয়েছে, আর পাসপোর্টই বানানো হলো না, তাই তো যেতে পারতো বলো। বাড়িতে থাকলে সকাল থেকে শুরু হবে টিভি দেখা, ঘুম থেকে উঠেই টিভিটা চালিয়ে দেয়, সারা দিন চলবে। আবার বলছে বিকেল আজকে কামনাহাল্লি যাবে জয় লুকাসের কাজ করতে। আমি বাপু খেয়ে দিয়ে একটু শোবো, একদম। আমি খেয়ে দিয়ে উঠে আমার রেডি হয়ে বেরোতে আমার ভীষণ কষ্ট হয়। এই এখন বেরোতে বলো ঠিক আছে, পেটে ভাত না, এখন কি করে বেরোবো, খাই তো নি, পেটে ভাতটি পড়লেই আমার যে কি হয়, চোখটা বুঝে আসে। আর তখন সাথে সাথে রেডি হয়ে বেরোতে ভীষণ কষ্ট হয়। সাথে সাথে তো হবে না, সবার জিনিস প্যাক করে, ঘন্টুই তো খাইনি এখনো বলো। 6টা 6:30 আগে বেরোনো হবে না, শুধু ওই জয়া লুকাসের কাজটাই আছে। আজকে কিন্তু বাইরে খাবো না, বাড়িতে করবো। চিকেন ম্যারিনেট করে রেখেছি, হার্ব রাইস আর চিকেন ইন হোয়াইট সস বানাবো। আগের বার জয়লুকাসে গিয়েই তো হলো, চাউমিনে সেই খাওয়ার সময় বাবা যা অবস্থা, পেট খারাপ হয়ে যায়নি সবার, এই ভাগ্যই ভালো। যাই হোক, হনি আসুক, গেছে, শিকিটাও নিচে গেছে না, শিকিটাও গেছে। অর্ঘ্যর অফিস ছুটি থাকলে আমাদের রুটিনটা একটু অন্যরকম চলে, আর যেদিনকে অর্ঘ্যর অফিস থাকে সেদিন আবার রুটিন অন্যরকম চলে। এখন বলছে নাকি অর্ঘ্যকে 5 দিনই যেতে হবে। কবে থেকে? নেক্সট উইক থেকে। আমি বলি শনি রোববারটাও রেখে নিক না, মানে ওখানে আমি বলি অর্ঘ্যকে ওখানে ফ্ল্যাট বুক করো, ওখানেই থাকো। শিকি ভাইকে আবার ওটাতে বসিয়েছিস, কালকে মাথা আলু হয়ে নীল হয়েছে, নীল হয়নি কালো হয়েছে। ও আচ্ছা, আমি আস্তে করব। ও খেতে হবে, হনি খাবার পাচ্ছে। আমি আস্তে করব। আস্তে করলো উল্টে গেলে? হ্যাঁ হ্যাঁ, তোর মাথাটা দেখিয়ে দে, উঠা মাথাটা। এত চুল হয়েছে বরের, আজকে চুল বাঁধা হয়নি, আর দেখাতে দেবে না। এই দেখো, দেখতে পাচ্ছি এখানটা পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নিয়ে কফ সিরাপ আর সিনারেট। টাটা কেন? এখন তো শেষ করছি না, এখন শেষ করছি না তো। আচ্ছা যা ঘোরা। এটা কার? হাতটা দেখো। আচ্ছা ওটা চালাচ্ছি, দাঁড়াও। এটা কার? আগে বলো এটা কার? এটা আলু দিদিকে দাও, পালু দিদিকে দাও। পালু দিদি কোনটা? ফেলে দিলে? হ্যাঁ, পালু নেই তোকে দিল যে? পালুর আজকে ইন্টারেস্ট নেই। পালু ব্যাপারটা হচ্ছে, পালু বুঝে গেছে যে এরা সবাই রেডি হয়েছে, বাইরে যাচ্ছে কোথাও। আজকে তো বাবাও নেই ঘরে, একা থাকতে হবে। কি হয়েছে বাবা? এই যে এটা খেলি,
আর এই আবার এখন ফ্যান করছে। এই যে লাইট লাইট, এই প্যান্টটা ভেজে কেন গো পুরো? বাথরুমে গেছিল মাঝে। আমার বুঝি বুঝিটা একজন গাড়িতে উঠে পড়েছে পাপার কোলে। সে ড্রাইভিং শিখবে এখনই। আও করছে এখান থেকে, আবার হর্ন বাজায়, হর্ন বাজায়। হ্যাঁ, কি কি সব লাইট জ্বালিয়ে দিচ্ছে গো? আরে কি কি সব লাইট জ্বালাচ্ছে? শুনতে পাচ্ছে না গো। কি কি সব লাইট জ্বালাচ্ছে বাইরে? হেডলাইট গুলো জ্বলছে। পারলে ও এখনই ড্রাইভিংটা শিখে নেয়। হ্যাঁ, লাইটটা জ্বালিয়েছে না রে পাপা? হ্যাঁ, ওটা অফ করতে হবে কিভাবে ওটা দেখাচ্ছে। কি কি তুমি পা দিয়ে কেমন করে হর্নটা বাজাও ঘন্টু? এই এই বস। ভালোই দিচ্ছ। হ্যাঁ, 7:05 ফাইনালি আমরা বেরোচ্ছি। হনি গেছে ওপরে, যে এসেও গেছে। ঘন্টু চুষি নিতে গেছে, দেখেছো? হনিকে দেখে গলার আওয়াজ দেখো। পালুর আজকে রীতিমতো জানো অর্ঘ বেরিয়ে আসছে যখন তালাটা মেরে বাইরে, পালু রীতিমতো কুই কুই করে কাঁদছে। ঘরে নেই না, একা এরকম মানে বহু বছর মনে হয় থাকে না, না এরকম একা, প্রায় 5 বছরের ওপরে বোধহয় এরকম থাকে না। ঘন্টুকে বসিয়ে দাও, বসিয়ে দাও, পড়ে যাবে। ঘন্টু অবাক চোখে দেখছে। হ্যাঁ, আজকে জয়লুকাস পুরো ফাঁকা, গুটি কয়েক লোক। ওই দেখ, যেটা খুলছে না, ইটস নট ওপেনিং। কেউ এসছে, আসো আসো, মাথা ঠুকতে হবে না, আসো আসো। ঘন্টু, কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? দেখ 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 দেখ, দেখো দেখো ছেলেকে হামা দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। হ্যাঁ, দাঁড়া শিখি, দাঁড়া। হ্যাঁ, এ পাপারা উপরে গেছে। ও বাবা, ও খুব ফোনে রিং বাজছে, দেখ কানে হাত দিচ্ছে। চলো চলো। পাপার হনি ওপরে গেছে, তাই উনি যাচ্ছে হামা দিয়ে দিয়ে। আস্তে আস্তে, স্পিড দেখো, স্পিড দেখো। দাঁড়া, আঙ্কেলটাকে যেতে দে। চল, মজা। চলো চলো চলো। হেঁটে হেঁটে হচ্ছে না, আমরা হামা দিয়ে উঠছি ওপরে না। চলো। বাবা, স্পিড বেড়ে গেল ওপর থেকে এখানে এসে। কোথায় পাপা? পাপাকে দেখো, পাপা পাপা দেখো, তোমার বেটাকে দেখো, হামা দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে চলে এসছে। পাপা পাপা, দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? 5 মিনিটের কাজ লাগলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখন বাজে 9:20। আমরা এখন দাঁড়িয়েছি একটু পেট্রোল পাম্পে তেল ভরাতে, যাব এখন বাড়ি। অর্ঘ একবার বলছে কি বাইরে খেয়ে নিতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু সেদিনকার পর থেকে না আমার আতঙ্ক হয়ে গেছে, আবার না বাজে খাবার দেয়, আবার না ইহা। দেখি কি করি, বাড়িতে গিয়েও তো আমাকেই রান্না করতে হবে। পিছনে আরেকজন আ করেই যাচ্ছে জানলা দিয়ে। কি কি? হ্যাঁ, আজকে হামা দিয়ে তুমি কোথায় উঠেছিলে? কোথায় উঠেছিলে তুমি হামা দিয়ে দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, এই এই আজকে হামা দিয়ে সে একেবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। অর্ঘ আর হনি গেছিল ওপরে ওই বিলের কিছু জিনিস মানে প্রসেসিং হচ্ছিল সেটা দেখতে। সেইটা দেখতে দেখতে আমার কাছেই ছিল, আমার কোল থেকে নেমে হামা দিয়ে, আমি ভাবলাম ওখানটাই হামাগুড়ি দিচ্ছিল, হামা দিক পরে হাত পুছিয়ে দেবো। বাবা, সে সোজা সিঁড়ি দিয়ে ওপরে। খুব দুষ্টু হচ্ছে দিনে দিনে, যত দিন যাচ্ছে তত ইনার দুষ্টুমি বাড়ছে। বল, আরে বল, কি বলছিস?
শোনা যাচ্ছে না কি বলছিস? আমাদের পয়সা নেই কি? বাবা বললো না চুংসে চলো। চুংসে যেতে হবে না। চুংসে কত টাকা লাগবে বলতো খেতে? কত টাকা? এখনই বসবি 2-2.5 টাকা বিল হয়ে যাবে। আজকে তোর বাবাকে বলবো রান্না করতে। কি গো, করবে তো? হ্যাঁ, ম্যাগি বানাবো। একটু ম্যাগি না, চিকেন ম্যারিনেট করা আছে, পেঁয়াজ শাক কাটা আছে আর রসুন কুচানো আছে। বলো খাবে? না না, খাবো না, বাড়ি চল। তুমি আজকে রান্না করো, আজকে তোমার হাতে খাবো। আমার এখানে খাবারের দোকানগুলো দেখে অর্ঘর পুরো লোল টপকাচ্ছে। প্লিজ না, প্লিজ আমি যাব না শিখি বাইরে আবার আমার ইয়ে হয়ে গেছে। আবার কোন না কোন দোকানে তোর বাবা ঢুকাবে, আবার পেট খারাপ হয়ে যাবে আমার। শিখি চাইনিজ স্পেলিংটা বল, তাহলে নিয়ে যাবো। ঠিক আছে। চাইনিজ স্পেলিং। চাইনিজ টি। চাইনিজ স্পেলিং টি দিয়ে শুরু। চা 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 আ ছি। চা চা আ চি। তো আমি জানি না তো। তাহলে বলছিস কেন? ওই তো সামনেই লেখা আছে চাইনিজ রেস্টুরেন্ট, চলো। কে? তুই না বললি? কে? কে দিয়ে? আচ্ছা তারপর? কে ই ই ছিল। যা বলছিস তুই, থাম। আমি ই ছিল, আমি যা। দেখলাম না ই ছিল। আর আজকে বাইরে খাওয়া তোর হলো না। আমি গুলি গুলি প্লিজ প্লিজ আমি একবার বলবো। বল। টি কে? বাস হয়ে গেছে, বুঝে গেছি। আই শিকি আর অর্ঘ এমন বায়না জুড়লো কি বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে রেস্টুরেন্টে। নয়তো আমার আজকে রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছাই ছিল না, ভেবেছিলাম বাড়ি গিয়ে খাবো। যেই বলেছি অর্ঘকে কি তোমাকে বলবো রান্না করতে, ব্যাস ভাবছে আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে, কি না কি বলবে। তার থেকে যদি কোনো রকমের পূজাকে রাজি করানো যায়। যাই হোক, আমি আর বেশি করলাম না। বাড়িতে গিয়ে তো আবার সেই যতই বলি ও করবে, ওকে আমাদের তো হাত লাগাতেই হয়। অলরেডি 9:45 বাজে এখন। বারবার না করে করেও শেষ পর্যন্ত রাজি হলাম। শিকিটাও বড় বায়না করছিল বাইরে চলো বাইরে চলো। যাই হোক, এখন আমরা আজকে যাচ্ছি চুংস রেস্টুরেন্টে। দেখা যাক। আগের দিন তো চাউমিনে খেয়ে যা বাজে অভিজ্ঞতা। চাউমিনও আগে বহুবার খেয়েছি, কিন্তু সেই দিনকে খুব বাজে খাবারটা ছিল। আজকে চুংসের কি হবে দেখা যাক। আমার কোনো জায়গার মানে চাইনিজ রেস্টুরেন্ট আমার এটাই হয়, খাবার যদি স্যুট করে গেল তো ঠিক আছে, যদি ইনকেস স্যুট না করলো তো ভীষণ বাজে অবস্থা করে দেয়। এর আগে এরকমও অনেকবার হয়েছে কি লুজ মোশন ভমিটিং হয়ে আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি। যাই হোক, অত নেগেটিভ জিনিস ভেবে লাভ নেই, যেতে হবে যখন চলো। ওরা আগে অলরেডি চলে গেছে, আমি ঘন্টু আর হনি পিছনে। আজকে উইকডেজ হওয়ার কারণে রাস্তাঘাটে ভিড় কিছুটা কম। জয়ালুকাস তো একদম ফাঁকা ছিল, কিছু লোক। রেস্টুরেন্টও অলমোস্ট ফাঁকা, খুব একটা ভিড় নেই। যাই হোক, রেস্টুরেন্টের নাম তবে চুংওয়া, চুংস নয়। বেবি চেয়ারে আর এখন কতক্ষণ বসে থাকে সেটাই হচ্ছে দেখার। ভাও চেয়ারটা ভাও। মামা এখানে খাবার দেবে না, এটাতে খাবার দিয়ে দিবি। ও একা একা খেতে পারবে না তো, বড় হয়ে গেলে খেতে পারে না। চুষিটা দিও না, এখন দিও না, থাক। সমস্ত স্টার্টার চলে এসেছে। মাঝখানে খেতে খেতে ভুলেই গেছিলাম কি দেখাইনি তোমাদের, কিছুটা স্যুপ খাওয়া হয়েও গেছে। সবসময় যে স্যুপ অর্ডার করি সেটাই করেছি, চিকেন সুইট কর্ন স্যুপ। এখানে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, সেটা আমার খুব ফেভারিট। আর এটার জন্য কি নাম ছিল ওর? চিকেন ইন চিলি হানি সস কিছু একটা ফোন এসেছিল, সরি। তো এটা ছিল চিলি চিকেন ইন হানি সস। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আর ওইখানে আরেকজনকে দেখো, পাপার থেকে সে একটু করে স্যুপ খাচ্ছে। ওকে দাও একটু দাও। গরমটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করবে না সে, তাড়াতাড়ি করে ভাও ভাও ভাও। টেস্টি না ভাও না। আর এখানে এসেছে আমাদের চিকেন স্টিম মোমো। এই চুংওয়ার মোমোটা অসাধারণ, এর আগেও আমরা টেস্ট করেছি। এই নিয়ে আমাদের 4 নম্বর বার আসছি আমরা এই রেস্টুরেন্টে। দিচ্ছে সে একটুকু দাঁড়াবে না। ভালো খেতে, খাও।
এরা আজকে এত জোর করলো সেই জন্যই আসলাম। হয়তো আজকে আমার একদম ইচ্ছা ছিল না, ভেবেছিলাম বাড়ি গিয়ে রান্না করে খাবো, কিন্তু যেমন শিখি তেমন অর্ঘ চলো না অর্ঘ আবার মাঝখানে বলছে আমার কি উইকনেস লাগছে, এত নাটক করতে পারে। বলছে কি তখন সত্যি বলেছিল এটা? দেখেছো তো হরি, দেখেছো? আমি জানি তো এমন করছে। ও কি গরম লাগছে, তাড়াতাড়ি কাজ নামাও, আমার ভীষণ ঘাম হচ্ছে, অনেকক্ষণ খাইনি, আমার কিরকম শরীরটা লাগছে, চলো বাইরেই খেয়ে নিই। এগুলো হচ্ছে সব বাইরে খাওয়ার অজুহাত। ভীষণ ভালোবাসে এরা দুজনেই, যেমন বাবা তেমন মেয়ে, দুজনেই বাইরে খেতে ভালোবাসে। আরেকজন চিৎকার করেই যাচ্ছে কেন দিচ্ছে না তাকে স্যুপ। আমাদের মেন কোর্স, এটা আমার জন্য অর্ডার করেছি, ননভেজ ক্যান্টনিজ নুডলস। এখানে রয়েছে চিলি চিকেন গ্রেভি, আর ওটা হনি আর অর্ঘর হচ্ছে হাক্কা নুডলস ভেজ। বলতো অবাক চোখে দেখছে, বলতে এটা কে রে? ভয় পাচ্ছে ও, সে কি? ওই দেখ, এটা কে? ঘন্টা ঘন্টা কে এটা? ওরে বাবা, ঘুম পেয়ে গেছে গো, বড় গুড নাইটের সময় হয়ে গেছে। চলো 11:05 বেরোই। ভালোই খাওয়া দাওয়া হলো, পেট পুরে খাওয়া হয়ে গেছে একদম। বেশ ভালো ছিল আজকে খাবারটা, না খেলে মিস করতাম। চলো বাড়ি যাওয়া যাক এবার। 11:15 বাজে, জাস্ট বাড়ি আসলাম। নিচে পার্কিং এরিয়াতে আমি আগে নেমে গেলাম, অর্ঘরা গাড়িটা পার্ক করে আসছে। পালুরা অলরেডি ভীষণ চিৎকার করছে, অনেকটা রাত হয়ে গেছে না, ফ্ল্যাটের লোকরা কমপ্লেন করতে পারে, সেই জন্য অর্ঘ বললো তুমি আগে নেমে গিয়ে ওদেরকে চুপ করো। কী করে যেন প্রত্যেকবার বুঝে যায়, এত আস্তে করে আসলাম কোনো কথা না বলে, ধীরে ধীরে, ঠিক গাড়ি ঢুকতে না ঢুকতেই চিৎকার। চলো দেখি সব উপরে কি করে রেখেছে। সিসিটিভিতে তো দেখছিলাম সব ঘুমাচ্ছিল, পালু আমার ঘরে ঘুমাচ্ছিল, বাকি দুটো ওখানে। সমানে চিৎকার করছে, অন্ধকার। পালু ওয়েট 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 ওয়েট। 12:10, ঘন্টুকে খাওয়াবো এখন। ঘন্টু তো শুধু দুধ খেয়েছে, আর ওখানে একটু স্যুপ খেয়েছিল, একটু রাগি করে এখন খাওয়াবো। আর হনি ওদিকে দিচ্ছে গোপালকে। পালু ওরিও স্কুবিকে এখনো খেতে দেওয়া হয়নি, গোপালকে দিয়ে নিক, তারপরে আমি আর ও মিলে দিয়ে নেব। যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।